সাতক্ষীরা জেলার কলারওয়া থানার অন্তর্গত ক্ষুদ্র বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ময়দানে যুব সমাজ এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের আমাদের মনিবের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের খুলনার কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ মাওলানা রবিউল ইসলাম, নাম না জানা অন্যান্য উলামায়ে কেরাম, এই যশোর সাতক্ষীরায় আসলে যারা কোরআনের জন্য মহব্বত নিয়ে এগিয়ে আসে, আমার শ্রদ্ধাভাজন স্যার বসে আছেন, যশোর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যাপক জনাব জাহাঙ্গীর আলম, মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশ্বনবী জানিয়েছেন মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আল কাদ্দিস। পৃথিবীতে ওই লোকটাই সবচাইতে বড় হতভাগ্য, সবচাইতে বড় আহাম্মক, যে লোকটা মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কোনো প্রস্তুতি নেয় না, অথচ আন্দাজে আল্লাহর উপরে আশা করে বসে থাকে। আপনারা যে প্রস্তুতি নিয়েছিলেন, বিশেষ করে 64 জেলার ভেতরে সবচাইতে বেশি প্রস্তুতি আছে আগামী দিন মানে জান্নাতের জন্য বাংলাদেশের এই সাতক্ষীরার মানুষের। বহু পরীক্ষা দিয়েছেন আপনারা, এখনো পর্যন্ত পরীক্ষায় আছে, এই পরীক্ষার অবসান ঘটবে সামনে ইনশাআল্লাহ। নবীজি জানিয়েছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, রাওয়াহু মুসলিম। আমরা মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকো। মাজলুম এবং আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না, হিজাব থাকে না। এই দোয়া করলে মন থেকে কিছু আসলেই কবুল হয়ে যায়। যতগুলো জেলা জালেমের জুলুমের দ্বারা মাজলুম হয়েছিল বাংলাদেশে 1 নম্বরের তালিকায় আছে এই সাতক্ষীরা। কি অবস্থায় আসলে দিনের বেলা আসলে অনুষ্ঠানগুলো হয় না। রাতে ছাড়ায় মাহফিল গুলো আর নেবেন না ভাই, হয় না। মানুষ এভাবে এত ডিস্টার্ব করবে, কোরআনের মাহফিলে এসে সওয়াবের উদ্দেশ্যে এবার গোনা হয়ে যাচ্ছে, যা করছেন এটা গোনা হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে থাকে এই প্রচন্ড রোদের ভেতরে, এখন কি বলবো, দাঁড়িয়ে থাকে কিন্তু কথা বলি না ভাই। কানে আওয়াজ আসলে তো আমি বলে দেবো কথা বন্ধ করে, বাতাস আসতেছে চারদিক থেকে, আপনি একটু কথা বন্ধ করেন। কত মানুষ দেখেন তো কি কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে, মেয়েরা, ভাইরা, মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি। এবং এখনো আমি 3 বছর জেল খাটার পরে স্বাভাবিক হতে পারি না, এখনো পর্যন্ত আমি অসুস্থ। স্বাভাবিক হতে আরো সময় লাগবে, সুতরাং আমি এখনো অসুস্থ। নবীজির হাদিস অনুযায়ী অসুস্থ মানুষ, মুসাফির মানুষ এবং মাজলুম মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না। এই হিসাবে আশা নিয়ে আমি মোনাজাত করছি, মহান আল্লাহ যেন সাতক্ষীরার মানুষদেরকে মাজলুম হিসাবে গ্রহণ করে তার বানানো জান্নাত দান করে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আর পর্দার আড়ালে নেই, এসব বাইরে চলে এসেছে। তারপরও যতটুকু পারেন আপনারা, যেহেতু পর্দায় থাকার জিনিস, একটু চেষ্টা করেন। আপনারা আলাদা কিছু বানান দিয়ে ওদের জন্য, জায়গা শেষ হয়ে গেছে। প্রশাসনের ভাইরা এখন আর বলা লাগছে না, কারণ প্রশাসন তো এখন না হলেও আমরা পারছি।
কয়েকদিন আগে এই যে আনসার বাহিনী দিয়ে একটা বিশৃঙ্খলার চেষ্টা চালিয়েছিল কিছু জালেমেরা। জালেম যারা, এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, এই জন্য ও মরণের আগে আর ভালো হয় না। এমনকি মরণের আগে যদিও চেষ্টা করে ও যে ভালো হয়ে যাব, আল্লাহ ওকে আর সুযোগ দেয় না। এই জুলুমের কারণে ওকে আল্লাহ এমন ভাবে মরণ দেয়, পৃথিবীতে ও ইতিহাস হয়ে থাকে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ভেতরে আছে, এটা 178 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। হে নবী, যারা কাফের, এই মানুষগুলো মনে করে আমরা ক্ষমতার চেয়ারে বসে আছি, আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবেসে কল্যাণের জন্য রেখে দিয়েছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, অথচ আমি আল্লাহ ওদেরকে এই সমস্ত ক্ষমতা বা চেয়ার বা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে রাখি এই কারণে যেন ওদের পাপের মাত্রা পরিপূর্ণ হয়ে যায়। আমরা তো কোরআনের এই আয়াতের সাথে বাস্তবতা মিলিয়ে দেখছি, অনেক কাফেরের জালেমের মানে পাপ পরিপূর্ণ হয়ে গেছে। কত মানুষের যে বরদোয়া তার উপরে, বাইরে এখন আমি যাচ্ছি, এখন টের পাচ্ছি যে মানুষ কি পরিমাণে ঘৃণা করে এই মানুষটাকে। আল্লাহ শেষের দিকে দিয়েছেন ওয়ালাহুম আযাবুম মুহিন, এদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ দুনিয়া আর আখিরাতে রেডি করে রাখি। তার বাস্তব প্রমাণে কালামানি ওর বেশি পর্যন্ত নাকি জনগণ উড়িয়ে ফেলেছে। আপনি টের পাচ্ছেন কত বড় অপমান, অপমান মরে যাওয়া ভালো। গত পরশুদিন আমার মামলার হাজিরা ছিল, জজ সাহেব যতগুলো মামলা ছিল সব ঢিসমিস করে দিয়েছে, বলে এই মামলার কোনো বিচার করা যায়। আমি মনে করলাম যে প্রশ্ন করে যে স্যার আপনার হাতে তো 3 বছর ছিল এই মামলাটা, তখন তো জামিন দিলেন না, এখন হঠাৎ করে কি এমন শক্তি আপনার ভেতরে ভর করেছে? হয়তো জিজ্ঞাসা করলে বলবে যে আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে। সাদাকে সাদা, কালোকে কালো বলার সময় এখন, কারণ কোনো চাপ নেই। ছাত্র জনতার মাধ্যমে যে বিজয় আমরা পেয়েছি, আমরা এইরকমই একটা দেশ চাই যারা যে দায়িত্বে থাকবে যেন কোনো চাপে না থাকে। আপনারা জানেন সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন এবং তার আগেরটা শহীদুল ইসলাম, দুইজনে ধরা পড়ার পরে এখন 7 দিন আর 8 দিন করে রিমান্ডে আছে। এদের নির্দেশে নাকি এদেশের হাজারের উপরে ছাত্র ছাত্রীকে গুলি করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। রিমান্ডে এখন এরা আমাদের যে অবস্থা করেছিল, মাটির নিচে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে ঝুলিয়ে, ডান্ডা বেড়ি পায়ে দিয়ে, দড়ি মাথায় টাঙিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। আমার মনে হয় এদেরকে, আমার তো বিনা কারণে, আর এদের তো কারণ আছে। আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, আবু রায়হান সহ যত মানুষ হত্যা হয়েছে, এবং এই কয়েকদিন আগে যে ভ্যানের উপরে লাশ তোলা হচ্ছিল সেই লোকটাও ধরা পড়েছে। এদেরকে এখন আমাদেরকে যে দেখাইতো এই ডিম, এদের এই ডিম যদি একটু দেখান এমনি সব স্বীকার করবে। সুতরাং যে মানুষগুলো জালেম ছিলেন, যারা জালেমের সহযোগী ছিলেন, জেনে বুঝে আপনি আর মুসলমান নেই, আপনি কাফের হয়ে গেছেন। এটা তো আমি বানালাম নাকি? কেউ যদি জালেম হয় আর কেউ যদি জেনে শুনে জালেমের সহযোগী হয়, তাকে সহযোগিতা করে, সাহায্য করে, যারা এগুলো করবে তারা নবীর উম্মত থেকে বের হয়ে যাবে। নবীর উম্মতের ভেতরে যদি না থাকে ও কি? এই কথা বলেন।
আমি মনে করলাম জিজ্ঞাসা করে যে স্যার আপনি এতদিন তো এ কাজ করলেন না, হঠাৎ করে আমার বিচার শেষ হওয়ার পরে যেহেতু আমার সব ঢিসমিস করে দিয়েছে, আর কিচ্ছু নেই, একেবারে বেকসুর খালাস, তার মানে 3টা বছর পর্যন্ত আমাকে জেলে রাখা পুরাটা অন্যায়, আমার তো কোনো দোষ পেলেন না। এক কথা বলেন না কেন? যাদেরকে বিনা কারণে এভাবে বছরের পর বছর জেলে রাখা হয়, তারা যদি নির্দোষ প্রমাণ হয় বিচারের পর, যারা এ বিচার দিয়েছিল মামলার আয়ু থেকে শুরু করে টপ টু বটন প্রত্যেককে ওইভাবে জেল খাটানো দরকার, তাহলে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। ওনার যেমন হাত এখন খোলা, প্রত্যেক জায়গায় আমরা এরকম হাত খোলা পরিবেশ এবং বিভাগ চাই। কথা বলেন। কেউ যেন এই কথা বলতে পারে না হুজুর আমার কিছু করার নেই, উপরের নির্দেশ। ছাত্র জনতায় বৈষম্য দূর করার জন্য এই জীবনটা দিয়ে গেল। আমি গত কয়েকদিন আগে শহীদ আবু সাইদের কবরের কাছে গিয়েছিলাম, ওনার বাবার সাথে দেখা করে আমার যা সামর্থ্য ছিল আমি টাকা পয়সা দিয়ে দোয়া করে এসেছি। একজন এরকম না, হাজারের উপরে এই দেশে এরকম ছাত্র ছাত্রী জীবন দিয়ে গেল। এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছেন না, আপনার কপাল খারাপ। কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াত, তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, ওই মুখ দিয়ে কোনদিন এই কথা বলবি না। শুধু একজন নাই, তাকুলু বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না যে যারা শাহাদত বরণ করেছে ওরা মরে গেছে। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, এজন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন এ কথা কোনদিন এই পৃথিবীতে কেউ যেন না বলে। এ নির্দেশ কার? না হামসা বানিয়েছে? আল্লাহ নির্দেশ দিচ্ছে যারা শাহাদত বরণ করে, যারা শহীদ হয় এদেরকে মৃত বলবেন না, বাল আহইয়া বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তো টের পাও না। যশোর সাতক্ষীরাবাসী খুব খেয়াল করেন, মুখের পরে মানুষের যেহেতু আরেকটা জায়গা আছে, ধারণার জায়গা। মানুষ মনে মনে ধারণা করতে পারে যে লোকটা মনে হয় মরে গেছে। এই জন্য আল্লাহ ধারণার উপরে, মনের উপরে আল্লাহ নোটিশ জারি করে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনের তাফসীরে আছে। ব্যাখ্যা যত আছে 8-9 পৃষ্ঠা লেখা, সব বলতে গেলে সময় কভার হবে না, এজন্য আমি সামারাইজ করছি। মুখের উপরে আল্লাহ নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছেন যে ধারণাও করবে না। যারা শাহাদত বরণ করে এরা মারা গেছে, ধারণাও করা যাবে না। এ নির্দেশ কার? বাল আহইয়া বরং তারা জীবিত। শুধু জীবিত না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা আমি আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। আমরা এখানে অধিকাংশ মানুষ কথা জানি, এটা হাদিস, যে দেওয়াল চাপা পড়ে মরে গেলেও শহীদের মর্যাদা পায়। এই কথা বলছেন এখানে। পানিতে ডুবে মরলে শাহাদতের মর্যাদা পায়। এই যে বন্যায় 18 জনের উপরে মারা গেল, সব শহীদ যদি ঈমান থাকে। আগুনে পুড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায়। পাহাড়ের উপর থেকে গড়ে যদি কেউ পড়ে মারা যায়, ও শাহাদতের মর্যাদা পায়। জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে চলে গেল, শহীদ হবে না। আপনাকে কে বলেছে? ওরকে আবার আরেকবার মরে দেখানো লাগবে যে দেখেন আমি শহীদ হলাম কিনা। সুতরাং এগুলো যারা করছেন আপনি থামবেন, কোনদিন কথা বলবেন না। এ বিশাল বৈষম্য দূর করার জন্য নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিয়ে গেল, আপনি কি মনে করেন শহীদ আবু সাঈদের জীবনের কোনো মায়া নেই?
আপনি যেমন নিজের জীবনকে ভালোবাসেন, ও ছেলেটা তো এরকম ভালোই বাসতো। ওর বাবাকে আমি জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কয়টা? ছেলে বলছে 6টা। এটাই আমার ছোটবেলা থেকে প্রতিবাদী ছিল। প্রতিবাদ মানে কি? অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এর আরবি হচ্ছে জিহাদ। এই 16টা ছেলেটা ছোটবেলা থেকে জিহাদ 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 এইটার ভূমিকা ছিল। আর জিহাদ করলে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দেয়। মহান আল্লাহ তার জীবনটা এত বেশি ভালোবেসেছেন, সাধারণভাবে রোগে শোকে পড়ে মরণ দেয়নি, দিয়েছে একেবারে ময়দানে। মনে আছে মৃত্যু দেখে দেখে আল্লাহর কাছে যাচ্ছে। চারটা গোলে তার বুকের ভেতরে, যাদের নির্দেশে কাজ হয়েছিল। আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন, একটা কেউ যেন ছাড়া না হয়। আরে কথা কোনদিন ধারণা মানবেন না, বলবেন তো নাই যারা মরে গেছে এমনি না। এদেশটা স্বাধীন করার জন্য 71 সালে যারা জীবন দিয়েছিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন, এ পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচারী ফেরাউনের পরে এই হাসিনা। এটা বাস্তব প্রমাণ। আয়না ঘর। আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা। আমারে যারা নিয়েছিল রিমান্ডের নাম করে নিয়েছে তো, অথচ নিয়েছে তো মাটির নিচে। এত কঠিন অবস্থায় রেখেছিল, এত অসহায় হচ্ছিল মনে নিজেকে যে আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া মনে হয় আর কেউ নেই। কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে। আমি তো তাও মাত্র 3 বছর, আর ব্যারিস্টার আরমান 8 বছর। আপনি কল্পনায় আনতে পারেন যে একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে, এখানে 2 দিন 5 দিন 10 দিন না 8 বছর একটা মানুষ থাকলো কি করি? এটা টুরিস্ট প্লেস হিসাবে আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের উচিত হবে এটা রেখে দেওয়া। তামাম দুনিয়ার মানুষ সেটা আসবে, দেখবে আর বুঝবে যে বাংলাদেশে একটা জালেম ছিল। এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার। অনেকে বলছে না মাফ করে দেন না, মাফ করার কোনো বিষয় এখানে নেই। কিসের মাপ? আপনি তো ওই জায়গায় পড়েননি। তাই কোরআনে কারীম জানিয়েছে ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। তোমার উপর যতটুকু অত্যাচার করা হয় তুমি যদি প্রতিশোধ হিসাবে অতটুকু নাও, তবে কোনো দোষ নেই। আমি নিরপরাধের পরও যা করেছে, যেহেতু নিরপরাধ আমি প্রমাণ হয়ে গেছি গত পরশুদিন। কথা বলেন না কেন? গত পরশুদিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই। এই জন্য তো আদালত বেকসুর খালাস দিয়েছে। তাহলে যারা এর সাথে জড়িত টট্টবটন, আমার কিন্তু কোনো সাধারণ মানুষ মামলার বাদী ছিল না, মামলার বাদী ছিল হাসিনা। ও জেনে শুনে কাজ করেছে। আমার মতো 1 জন 2 জন না, হাজার হাজার আলেম আমার সাথে জেলখানায় সারা বাংলাদেশে। আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় 120 জনের উপরে ছিল, সারা দেশে মিলে কয়েক হাজার। জানা শোনার পরে যারা ভুল করে অবশ্যই তারা অপরাধী, আর অপরাধীর শাস্তি হবে মাস্ট বি। এখানে অপরাধগুলোর সাথে যারা জড়িত আছেন, আমি নিজেরটা যেহেতু ভুক্তভোগী আমারটা বলছি, আমি তো নিরপরাধ প্রমাণ হয়েছে দেশের আদালতে। সুতরাং যারাই জড়িত মামলার আইওয়াই মিজান থেকে শুরু করে প্রত্যেকের আমি এইরকম 3 বছর জেল চাই। এমনকি আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে ওরা বিনা কারণে বলেছে 10 লাখ টাকা দেন, নয়তো 50টা মামলা দেব। বাবা আমার গ্রাম্য মানুষ, ভয়তে 8 লাখ দিয়ে দিয়েছে। আমি গতকালকে আমার মামলার আইরে কল দিয়েছিলাম। আগে ওরে আমি স্যার বলতাম, আর কানকে দেখছি কান না কাটি করে বলছে স্যার কি করা লাগবে বলে। কি করা লাগবে মানে আমার 8 লাখ টাকা ফেরত দে। কারণ এখন তো আমার কোনো দড়ি নেই, সব শেষ।
শুধু আমার মামলা না, এদেশে যত মানুষকে বিনা কারণে আজ বন্দি ঘরে, আয়না ঘরে, জেলখানায় আটক রাখা হয়েছে, এদের সাথে যারা জড়িত কিছুই তো প্রমাণ করতে আপনি পারবেন না। এদেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয় আপনাকে, করান আমার সামনে ব্যারিস্টার আরমানের স্ত্রী আপনারে মাফ করবে না। আমান আজমি কালকে লাইভ করেছেন সংবাদ সম্মেলনে, যা করেছেন তার সাথে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন। এই জন্য আল্লাহ জালেমদের এত কঠিন এবং করুণ এবং ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে। কালকে আদালত থেকে বের হওয়ার সময় দেখলাম হাজী সেলিম হাউ মাউ করে কাঁদছে। এজলাস আমি কিছু জানি না, কথা মুখ দিয়ে ভালো বের হয় না, নৌকা বলতে নৌকা বলে, নৌকা বলতে পারে না। কি হলো বলেন তো? জালেমের যতগুলো হত্যা মামলা, তার একটার যদি রায় হয় হত্যা মামলার, তে ফাঁসি হবে তার। অথচ বয়স চাই, এই বয়সে হচ্ছে চরিত্র এখন দেখা যাচ্ছে। আমার মনে হয় এটা মুখে আনতেও আমার ঘৃণা করে, মানুষ এত নিচে নামে কি করে। এই যুবক মানুষের যদি একটু উল্টা পাল্টা করে তো মেনে নেওয়া যায়। 80 বছর বয়সের শরীর চলে না, আরো কি করছে? ওর দৃশ্য দেখে শয়তান মাঝে মাঝে হাসে, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। হাজি নামে কলঙ্ক, হাজি সেলিম কত টাকার মালিক ছিল শুধু আল্লাহ জানে, আর ও জানে, তাছাড়া কেউ জানে না। টোকাই থেকে পর্যন্ত পৌঁছে কি হলো আপনার? শেষ বয়সটা একটু আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে বিদায় নেবেন, সে অবস্থা এখন আপনার নেই। যদি মামলার রায় হয়ে যায়, সারাটা জীবন এখন ফাঁসির কন্ডেম ছেলে ঢুকে ঢুকে মরা লাগবে। আর ফাঁসির কন্ডেম ছেলে যে খাবারটা দেয় আমি তো দেখেছি 3 বছর। আমি সাধারণ মামলার আসামি, অথচ আমার 3টা বছর লেগেছে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, যোগাযোগ বিচ্ছিন্ন। এত বড় অফিসার শুধু আমি না, মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যতগুলো আলেম আমরা ছিলাম, প্রত্যেকের সাথে, বিশেষ করে আমাদের এই 2 জনের সাথে বেশি, আমাদের এক জায়গায় যেতে দেয় না, একটু কথা বলতে দেয় না। কেউ যদি আমাদের কাছে আসে, কারারক্ষী দিয়ে পাহারা দেয় যে ওর কাছে যেন কেউ না যায়, আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে। কেন এমন কড়াকড়ি করলেন? কি হলো আপনার? মাজায় দড়ি দিয়ে, হাতে ব্যান্ডেজ লাগিয়ে, হ্যান্ডকাফ লাগিয়ে, ডান্ডা বেরি পরিয়ে যখন আদালতের সামনে দিয়ে নিয়ে যেত, মনে হচ্ছে গরু নিয়ে যাচ্ছে। ও বাংলার মুসলমানেরা, আমি আর যাই করি না কেন, আমার তো মনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ লেখা আছে। এই কথা বলছেন না? এমনকি আমি একেবারে অপরিচিত না। এদেশে যদি 100 জন মানুষ পরিচিত থাকে, সবাই চেনে থাকে, তার ভেতরে হামজা একজন। রাস্তা দিয়ে আসলে মায়ের কোলে বসে বসে হামজা হুজুর যাচ্ছে, তার মানে পেটের ভেতর থেকে শুনে আসতেছে হামজা নামে একজন আছে। ওরা জানতো না, ওরা জানার পরেও মানুষগুলো যে আচরণ করেছে, আমাকে যতই বলেন মাফ করে দেন না, আমি মাফ করব না। আমি মাফ করে দিলে আমার স্ত্রীর 3টা বছর আপনি নষ্ট করিয়েছেন, আমার 2টা মেয়ে, ছোটটা আমার এখনো পর্যন্ত চেনে না। কি দুঃখ আমার মনে। ও মনে করে যে এরকম বহু হুজুরে 3 বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য, এইটা ওই রকমই একটা হুজুর। জেলখানা থেকে বেরিয়ে যেদিন বাড়িতে এসেছি, আমার বলছে হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন, চলো। এখন আমাকে ডাকে না, কাছেও আসে না। আমার সাথে যা যা করেছেন, আমি চাই প্রতিটি জালেমের সাথে যেন আল্লাহ এইরকমই এই দেশে করে। এগুলো যদি না করে ছেড়ে দেন, তাহলে জুলুম আবার আসবে। আর এগুলোর বিচার যদি হয়, জালেমদের এই দৌরাত্ম থেমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, জালেমদের সবচাইতে ভয়ঙ্কর পরিণতি, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা শূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। এটা তাফহিমুল কোরআনে আছে, ব্যাখ্যাটা আমি খুব ভালো করে দেখেছি।
এ জামানার মুসাদ্দিদ সাজ্জাদ আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর করে আয়াতটার ব্যাখ্যা লিখেছেন, আমি পড়লে আমার কাছে আশ্চর্য লাগে আয়াতটা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর ময়দানে জালেমদের দৌরাত্ম্য যাই হোক না কেন, দুনিয়া একদিন তো শেষ হবে। মরণের পরে আমি আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করব। এদেশে 15 বছর যারা ছিল, পৃথিবী এখন প্রমাণ পেয়েছে অন্তত আয়না ঘরের মাধ্যমে যে এরা জালেম ছিল। জালেমদের বিরুদ্ধে মামলা হামজার না আল্লাহর? এই কথা বলুন। এটা নির্দ্বিধায় এখন বলতে পারি, এদেশের দায়িত্বে যারা ছিল, বিশেষ করে 1734 জন মানুষ, একেবারে ওই উপর থেকে শুরু করে, আমি নিষ্ঠার বললাম না, এ পর্যন্ত 1734 জন মানুষ দায়িত্ব পালন করেছে মেন জায়গায়। এই 1734 জন প্রত্যেকেই জালেম এবং জালেমের সহযোগী। এরা সব হামজার মামলার আসামি। কার? বলেন বলেন। আল্লাহর মামলার আসামি, যিনি নিজে রায় দেবেন, নিজে বিচারপতি, তিনি বাদী। যে মামলার বাদী যত কঠিন হয়, শক্ত হয়, মামলা কিন্তু এরকম ঝামেলায় পড়ে। আমি তো বলেছিলাম, আমার মামলা যদি রবিউল জাহাঙ্গীর স্যারের মতো এইরকম মানুষকেও মামলা দিত, টাকা পয়সা দিয়ে কবে আমি বের হয়ে চলে আসতাম। কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে, টাকা তো খাবে না, কারণ টাকা খেতে খেতে আর জায়গা নেই। তার পিয়নের 400 কোটি টাকা। কথা বলছে না, আমার কাছে আর কয় টাকা খাবে? এই জন্য সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলিয়ে আমার মামলাটা 30 থেকে 31 বার উঠেছে, এরপরও জামিন হবে না। বলেন তো কোথায় পৌঁছিয়েছে বিচার ব্যবস্থা? এটা মূল্য চুরি মামলা। মূল্য চুরি না? মূল্য চুরি করলে একটা অপরাধ হয়, আর আমার যে কিচ্ছু জানি না ওই বিষয়ে। কোন পাগল ছাগল নাকি একটা কাঁচি, ধান কাটা কাঁচি নিয়ে গেছে সংসদ ভাঙার জন্য। ওরে কালকে হাজির করেছিল কোর্টে। আমার পাশে দাঁড়িয়ে, ওই আমার চেনো? বলছে না। আমার নাম বললে কি করি? বলছে আমারে বলতে বলিস। জজ সাহেব যে হাসছিল কালকে পরশুদিন, একেবারে খালাস দিয়েছে এমনি না। বলছে আমি কি দেখে বিচার করবে মামলার? কোনো মাল ম্যাটারেস নেই, যা সব শেষ করে দিলাম। মামলা বলতে আর কিচ্ছু নেই। অথচ কয়েকদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলাম। এদেশের জালেম যারা ওই দেশে এখন আশ্রয় নিয়েছে, ওরা ওই দেশের মন্ত্রণালয়ের কাছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছে, ওদের কাছে নালিশ দিয়েছে হামজার নামে, যে ওর মামলা আছে বাংলাদেশে আর ওই এই দেশে আছে। কথা বললো কি করে? শয়তানি করার জায়গায় দেশে আর পাচ্ছে না, এখন বাইরে শয়তানি করছে। মামলা যেহেতু বর্ষদিন মিটে গেছে, ওইটা এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও ইংলিশে ভার্সন করে আমি পাঠাচ্ছি। এবার নেন ঠেলা। যারা উল্টা নালিশ দিয়েছিলেন, দেখবে যে না এ তো বেকসুর খালাস পেয়েছে, আদালত একেবারে সব জেনে শুনে খালাস দিয়েছে, তো নির্ভেজাল মুক্ত, এর কোনো দোষ নেই। যারা এই দোষ দেওয়ার জন্য ওই দেশে নালিশ দিয়েছে, তারা এবার বিপদে পড়বে না? যে এই দেশে আর থাকতে পারেনি, পালিয়েছে, ওই দেশেও আর পারবে না, আবার আসবে কুকুরের মতো পিটিয়ে মারবে। চালিয়েছিল কেমন দেখা গেছে। বলছে না কেন? বাবার সময় অনেকে দুর্ভিক্ষে পড়েছিল না? কথা বলে না কেন? স্বামী চালিয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাও আমরা দেখেছি না? আমি দেখি না, ওনারা দেখেছি। চাচা চালিয়েছে, সকালে এক কথা বলতো, বিকাল আর এক কথা। যেভাবে হোক অন্তত 9 বছর আমি দেখি না, কারণ আমার 92 সালে জন্ম। বউ চালিয়েছে, যেভাবে হোক। ভাবিও চালিয়েছে। এখন শুধু দেখতে বাকি আছে, কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায়। এইটা দিয়ে দেশ চললে কি শান্তি আপনি এখনো দেখেননি, বোঝেননি। এটা এবার বোঝার সিস্টেম আসতেছে। আল্লাহর কাছে মুসাফির অবস্থায় হাজারো মানুষ নিয়ে দোয়া করছে, আল্লাহ জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে,
আজকের এই দৃশ্য দেখে অন্তত এটা কবুল করো যে কোরআন দিয়ে দেশ চলছে, এটা যেন আমরা দেখে মরতে পারি। আকাঙ্ক্ষা আছে কাদের দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। এই হাত শুধু সামিয়ানার নিচে নাকি বাইরে যাবে? না, অনেক মুনাফিক আছে আন্দাজে হাত তোলে, জায়গা মতো যে উল্টিয়ে যায়। আমরা চাই সে আসুক যেন এইটা দিয়ে সংসদ চালায়। আল্লাহ এই দৃশ্য দেখে মরার তৌফিক দিন, আমিন। 5 প্রকার মানুষের যে কান্নার কথা শুনলেন, এক প্রকারের ভেতরও থাকবেন না। যে প্রকার মানুষের কোনো কান্না নেই তারা হচ্ছে মুত্তাকি। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য যে 9টা গুণ আছে, আজকের এই মাহফিলের খরচ বাদ দিয়ে বাকি যে টাকাগুলো বেঁচে যাবে, ওই টাকাগুলো সব বানভাসী মানুষের জন্য ওনারা পাঠাবে। আল্লাহ যেন এটা কবুল করেন। আগামী 8 ডিসেম্বর রাতের বেলায় এশার পর থেকে বাদেশা থেকে রহিতা, মনিরামপুর, যশোরে আমি কদলাপাড়া, ওখানে জাহাঙ্গীর স্যারের মাহফিল আছে, ওখানে যাব। আর আপনারা দেবেন ওখানে যেন আমরা কথা বল। 5000 টাকা দিয়েছে আমাদের চেয়ারম্যান ইব্রাহিম, না ইব্রাহিম সাহেব, সাবেক কিজের, এখন বর্তমান চেয়ারম্যান হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। আমাদের অপরাধের দিকে তাকিও না, রহমতের দিকে তাকাও। জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দা ইমাম সাহেব যত যুবকেরা আশ্রম দিয়েছে, আল্লাহ আমি অনেকের নামও জানি না। এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। এই মাহফিলটার মাধ্যমে এসেছে মাওলানা রবিউল ইসলাম সহ যত মানুষ এই মাহফিলে দল মত নির্বিশেষে, আল্লাহ তাআলা বহু কষ্ট করে রোদের ভেতরে যারা বসে দাঁড়িয়ে যে মানুষগুলো কোরআনের কথা শোনার জন্য কষ্ট স্বীকার করেছে, এদেরকে তুমি শেফায়ে কামেলা আজেলা এবং উত্তম পুরস্কার দিয়ে ধন্য করো। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواه وتمنى على الله رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
সাল্লি আলা সাইয়্যিদিনা